ছাত্রছাত্রী, আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগত। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 9-এর যে হিমালয় দর্শন অংশটা রয়েছে, সেই হিমালয় দর্শনের প্রথম দুটো অংশ কিন্তু আমি শেষ করে ফেলেছিলাম। তো আজকে হিমালয় দর্শনের যে শেষ অংশটুকু রয়েছে সেটা আজকে শেষ করে ফেলবো আশা করছি। আর তোমাদেরকে ওখানে আমি বলেছিলাম যে কিছু বলেছিলাম যে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে লেখিকার যে পার্বত্য পথের বর্ণনা দাও এটা, আর রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা, এইটা 3 নম্বরের জন্য। আর একটা কি বলেছিলাম যে এই দেশে স্ত্রীলোকেরা জঙ্কি দেখলেও ভয় পায় না, এই একটা কোশ্চেন। এই 3টে কোশ্চেন তোমরা রেডি করে রেখো। তারপর ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচেকা আদমি বলে। আচ্ছা, ভুটিয়ানিরা তো পার্বত্যবাসীরা নিজেদেরকে পাহাড়নি বলে অর্থাৎ পার্বত্যবাসী বলে, আর আমাদিগকে অর্থাৎ মানে কি আমরা যারা সমতল থেকে উপরে এসেছি তারা আমাদেরকে বলে নিচেকা আদমি, অর্থাৎ পাহাড়ের নিচে থাকি বলে আমাদেরকে ওরা পরিচয় দেয় আমরা নিচেকা আদমি। যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য, ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। অর্থাৎ ইহাদের মতে অর্থাৎ এই ভুটিয়ানিদের মতে নিচেকা আদমিরাই অসভ্য, আর তারা হচ্ছে কর্মশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। কিন্তু নিচেকা আদমির সংসর্গে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণারাজি হারাইছে। অর্থাৎ লেখিকা বলতে চাইছেন যে নিচেকা আদমির সংসর্গে থাকিয়া, অর্থাৎ পাহাড়ি একটা ভুটিয়ানিরা বা পার্বত্যবাসীরা ওই সমতলবাসীদের সঙ্গে থাকায় তাদের যে সৎ গুণারাজি, অর্থাৎ যে সৎ গুণ, যে কর্মশীল, কার্যপ্রিয়, সাহসী, সত্যবাদী, এই সমস্ত গুণগুলো হারিয়ে যাচ্ছে। কীরকম করে? বাজারে পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মিশানো ইত্যাদি দোষ শিখিতেছে। তারা বাজারে পয়সা চুরি করছে, দুধে জল মেশাচ্ছে ইত্যাদি নানা দোষ কিন্তু শিখে যাচ্ছে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয়, এরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। অর্থাৎ তাদের যে সদ্গুণারাজি সেইগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কি করে? তারা বাজারে অল্প স্বল্প পয়সা চুরি করছে, খাঁটি দুধে জল মিশিয়ে দিচ্ছে, আর ইত্যাদি নানা দোষ তারা শিখে তাদের গুণগুলো হারিয়ে ফেলছে। আর নিচেকা আদমিদের সঙ্গে অর্থাৎ সমতলবাসীদের সঙ্গে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তারপর আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। ওখান হইতে ওই দুগ্ধ ফেনিত জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ দাগ দেবে। ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। বলি প্রাণটাও কেন এই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? অর্থাৎ লেখিকা যেখানে রয়েছে সেখান থেকে একটা ঝর্ণা কিন্তু বয়ে যাচ্ছে। অর্থাৎ ঝর্ণা যখন নিচে পড়ছে তখন তার ফেনাগুলো বিভিন্ন ভঙ্গিতে ভেঙে গিয়ে সাদা দুগ্ধের ন্যায় ধারণ করছে। এবার তার যে কল্লোল ধ্বনি, সেটা গানের গীত অর্থাৎ গানের মতো শোনাচ্ছে, যাতে ঈশ্বরের প্রতি যে ভক্তির যে উচ্ছ্বাস সেটা দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। তার মনে হয় যে প্রাণটা নির্ঝরের মতো বেগে গিয়ে ঈশ্বরের কাছে অর্থাৎ ঈশ্বরের চরণে সমর্পণ কেন হচ্ছে না সেটাই লেখিকা এখানে বলেছেন। অধিক কি বলবো, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী, ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি,
বাকি ছিল পর্বতের একটি পথ নমুনা দেখা। দাগ দাও। সে সাধ পূর্ণ হইল। বড় কোশ্চেন, সে সাধ পূর্ণ হইল, সে সাধ কীভাবে পূর্ণ হয়েছিল আসতে পারে। তো লেখিকা কিন্তু ছিল পাহাড় প্রেমী, অর্থাৎ পাহাড়ের প্রতি মন দুর্বার আকর্ষণ তাকে বারবার টানে। তিনি সমুদ্রে বেড়াতে গিয়েছেন, সেটা গুটি কয়েকবার, সেখান থেকে কিন্তু তার নমুনা অর্থাৎ তার যে বর্ণনা তা কিন্তু খুবই কম, কিন্তু পাহাড়ে যাওয়ার বিস্তর বিবরণ লেখিকা কিন্তু এখানে তুলে ধরেছেন। তারপর না, স্বাদ তো মিটে নাই, যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে, কিন্তু কেবল 2টি চক্ষু দিচ্ছেন, তাহা দ্বারা কত দেখিব। বলছেন না, স্বাদ মিটেনি আমার পাহাড় দেখার, ভগবান তো আমাদেরকে 2টো চক্ষু, 2টো চোখ দিয়েছেন, তার থেকে আমি আর কত দেখব। প্রভু অনেকগুলো চক্ষু দেন নাই কেন? যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন আমায় দেখে, যখন তাহাকে বিস্ময় বিস্ফোরিত নয়নে দেখি, তখন তাহার ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া আমাকে কি দেখে। আমার স্রষ্টাকে স্মরণ করো, ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। অর্থাৎ লেখিকা বলছে, যখন আমি দেখি প্রত্যেকটা শৃঙ্গ থেকে ঝর্ণা প্রথম যেন আমায় দেখে, যখন ঝর্ণা কাছে যায় লেখিকা, তখন দেখে যে ঝর্ণাকে দেখার আগে ঝর্ণা কবিকে লেখিকাকে দেখছেন। অর্থাৎ স্রষ্টাকে নয়ন বিস্ফোরিত নয়নে দেখি। স্রষ্টা কি? এখানে যিনি সৃষ্টি করেছেন আমাদের পরমেশ্বর, ঈশ্বর, দেবতা। চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য, এখানে চিত্র কি? পাহাড়ের নির্ঝর ঝর্ণা, যে পাহাড়ের সৌন্দর্য, আর চিত্রকর হচ্ছে আমাদের পরমেশ্বর দেব, যিনি বসে রয়েছেন তিনি। তো তার যে নৈপুণ্য সেটা কিন্তু বোঝা যায়। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে, আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান। আর সেই মহান শিল্পীর সৃষ্টি জগতে হিমালয় কত ক্ষুদ্র, বালুকা কণা বলিলেও বলে বলা হয়। বলছে সেই মহান শিল্পীর সৃষ্টি জগতে হিমালয় কত ক্ষুদ্র, মহান শিল্পী যে সৃষ্টি হিমালয় কত ক্ষুদ্র, বালিকা কণা বললেও বড় বলা হয়। অর্থাৎ আমাদের এই পৃথিবী জগৎ, যে জগৎ জুড়ে যে সৃষ্টির বীজ যে রোপিত হচ্ছে, তাহা কোথাও বড়, কোথাও বৃহৎ, কোথাও ক্ষুদ্র। কিন্তু এখানে হিমালয়কে লেখিকা ক্ষুদ্র বলছেন, বলছে এর থেকেও বড় বড় বিশাল সৃষ্টি কিন্তু আমাদের ঈশ্বর বা শিল্পী তিনি কিন্তু রচনা করেছেন। তারপর আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি আমরা কৃতঘ্নতা হয় না? অর্থাৎ কৃতজ্ঞতার বিপরীত শব্দ কৃতঘ্নতা। বলছে আমরা যদি এই সমস্ত চোখ কর্ণ মন দিয়ে আমরা যদি স্রষ্টার যদি প্রশংসা না করি, তাহলে আমরা অকৃতজ্ঞের পরিচয় বাহক। অর্থাৎ আমরা কিন্তু স্রষ্টার কাছে অকৃতজ্ঞ বলে বিবেচিত হব। মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না, তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই। বলছি শুধু উপাসনা করলে হবে না, টিয়া পাখি উপাসনা করতে পারে, তবে সেটা কিসের উপাসনা হয়? সেটা হচ্ছে তার কতগুলি পারিভাষিক শব্দের, সে যে কতগুলো জানে, সেই কতগুলো সমস্ত পারিভাষিক শব্দ কিন্তু টিয়া পাখি পারে, কিন্তু সেই উপাসনায় প্রাণ থাকে না। তদ্রূপত সেই উপাসনায় থাকা প্রাণের একটা মোহ, প্রাণের একটা আবেগ থাকা প্রয়োজন। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সতই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য। বড় কোশ্চেন। অর্থাৎ দর্শনকালে মনে হয় ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনি ধন্য, তখন এইসব কথা মুখে উচ্চারণ প্রয়োজন হয় না। অর্থাৎ সমস্ত মনেই বলে ওঠে সমস্ত তার সৃষ্টিকল্প দেখে। তো বড় কোশ্চেন আমি বলে দিলাম তোমাদের, আজকে হিমালয় দর্শন শেষ করে ফেলেছি, আবার আমরা কিছুটা অংশ আছে সেটাও আমি শেষ করে ফেলবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।